হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। এটা হচ্ছে রবিবারের বিকেলবেলার ব্লগ। হঠাৎ করে ওই সকালের দিকে ফোন আসে, মানে বাবা ফোন করে যে ভাইয়ের পোস্টমর্টম রিপোর্ট এসেছে কিনা। তো তখন বলে হ্যাঁ এসেছে। 1 মাসের বেশি হয়ে গেছে আমাদের। খুব ঘোরাচ্ছিল, আজকে না কালকে এই বলে আর কি। তো তারপর যখন জানতে পারা হয় আর কি রিপোর্ট এসে গেছে, আমরা আর দেরি করিনি, আমরা রবিবার বিকেলেই বেরিয়ে পড়ি। আর এখন আমরা আছি শিলিগুড়ি জংশনে। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরই বলতে পারো, অনেকটাই দূর। তো এখানে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছি, মানে টিকিটের জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে তখন হঠাৎ করে দেখতে পারলাম একটা গোপালকে। বেশ ভালোই লাগলো, কোথাও যাওয়ার টাইমে এরকম গোপালকে দেখতে পারবো, মানে খুব ভালো লাগলো। তো যাই হোক, তারপরে আমরা বাসে উঠে পড়ি। আর সেই টিকিট নিয়ে অনেক রকমের সমস্যা হয়েছিল প্রথমে, যে মানে বাসে যাব শ্যামলীতে, সেই বাসের কোনো টিকিট পাচ্ছিলাম না। তারপরে আর কি এটা পাওয়া যায়, এটা অন্য বাস। তো এটা ভালোই ছিল, কিন্তু সিটটা আলাদা আলাদা ছিল, মানে একটা সিট পাওয়া হয়েছে নিচে আর একটা হচ্ছে ওপরে, মানে শুয়ে শুয়েই যাওয়া যাবে আর কি। তো আমাদের প্রথম আর কি এত দূরের একটা জার্নি, বিশেষ করে আমার আর সোনুর। আর এরকম গাড়িতে হচ্ছে প্রথম উঠলাম, ভেবেছিলাম তো জীবনে অনেক কিছু, ভাইয়ের সঙ্গে যাব, ঘুরবো টুরবো, কিন্তু এখন তো আর ও নেই। তো ঘোরাঘুরির ব্যাপারে একটা যে একটা আনন্দ মজা নিয়ে যাব ভেবেছিলাম, সেই জিনিসটা কিন্তু হয়ে উঠবে না। ব্যাস শুধু যাচ্ছি, এটাই আর কি। তো যাই হোক, আমি কেন যাচ্ছি সেটারও একটা কারণ আছে। তো এখন আমি কিন্তু সেভাবে আর কি ব্লগ করিনি, এটা একদম যখন কলকাতাতে পৌঁছেছি তারপরে আজকে ভিডিওটা একটু শুরু করেছি। আসলে এত দূরের জার্নি আর সোনুকে নিয়ে বিশেষ করে, এর জন্য আমি খুব ভালো মতো যে একটা ভিডিও করে নেবো সেটা করিনি, ওই টুকটাক একটু করেছিলাম আর কি, এই। তো এখন হচ্ছে আমরা এসেছি ভাইয়ের কলেজ আর ওই নারায়ণী হসপিটালের সামনে। আমরা কলকাতাতে পৌঁছেছিলাম সোমবার সকাল 5:30 কি 6টার দিকে। তো এটা হচ্ছে নারায়ণী হসপিটাল, আর ও পাশের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাইয়ের কলেজ, VCDA। তো আমি ভেবেছিলাম দুটো জিনিস একটু দূরে দূরেই হবে, মানে এতটা যে কাছাকাছি সেটা কিন্তু আমি জানতাম না। আমি এটা না গিয়ে দেখলে বুঝতেই পারতাম না যে দুটো পুরোপুরি একসাথে, নারায়ণী আর ওই VCDA কলেজ পুরো একসঙ্গে, সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতাম না। তো তোমাদেরকেও দেখো ভালো মতো দেখিয়ে দিচ্ছি। মধ্যমগ্রাম বারাসাতে হচ্ছে VCDA কলেজ, তার পাশেই হচ্ছে নারায়ণী। তোমরা যারা যারা আমাকে বারবার আর কি ব্লগে জিজ্ঞেস করো, কমেন্ট করো ভাই কোথায় থাকতো, কি পড়তো, তোমরা এখানে ভালো মতো দেখতে পারবে যে ওই হসপিটালে ভাই ছিল, লাস্ট মুহূর্তে ওখানেই যা হওয়ার হয়ে যায়। আর এই হচ্ছে কলেজ। আর এত কাছাকাছি দুটো জিনিস, মানে কি বলবো, এগুলো না পরের ব্লগে আমি শেয়ার করব। এখন যে ব্লগটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা এই ব্যাপারেই কথাগুলো বলি। তো এই দুটো জিনিস একসঙ্গে দেখার পরে না, মানে কেমন যে একটা লাগছিল, যে সেটা তোমাদের কি বলে বোঝাবো। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে যাচ্ছি ভাই যেখানটায় থাকতো সেই রুমের দিকে। তো এই যে হচ্ছে একটা গেট দেখতে পাচ্ছ, শক্তি সংগ্রহ বলে থাকে, একটা গেট আছে শক্তি সংঘ। তো ওই VCDA কলেজের থেকে একটু আগিয়ে গেলেই এই গেটটা পাওয়া যায়। তো এই দিক থেকেই এই যে রাস্তাটা, আর এই দেখো এই যে তারপরে পাকা রাস্তা পার করে একটা গলি টাইপের পড়ে, এই সেই গলিটা যেখানে ওই একটা, ওই যে নতুন একটা বাড়ি দেখতে পাচ্ছ, তো ওই বাড়িতেই আমার ভাই থাকতো, সামনের রুমটাতে। আসলে ওটা একটা নতুন বাড়ি, সেখানে ওই বাড়ির যে মালিক তার মিষ্টির দোকান আছে ওই বারাসাত শিশিরকুঞ্জের ওখানটায়, মানে ওই VCDA কলেজের ওই পাশেই আর কি। তো তারই মিষ্টির দোকান, আর তার কর্মচারীরা এখানেই মিষ্টি মিষ্টি বানায় পেছন দিকটাতে। আর সামনের রুমে আমার ভাই থাকতো। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে যে বাগানটা, ওই বাগানটা সেই পুরো রোড থেকে শুরু করে এত অবধি বাগানটা আছে। আর এটা এই আম বাগানটা আলাদা, কিন্তু ওই রুমের পেছন দিক দিয়ে তারপরে ও পাশ দিক দিয়ে পুরো বাগানে ভর্তি। তো এই হচ্ছে সেই রুমটা যেখানে আমার ভাই থাকতো। মানে অনেকে কমেন্ট করে বলছো যে এরকম একটা রুমে কেন থাকতো। তো রুমটা তো বেশ ভালোই ছিল, মানে এমনি নর্মালভাবে দেখতে গেলে রুমটা ভালো ছিল, কোনো খারাপ ছিল না, ভালোই ছিল, পড়াশোনার দিক থেকে একদম ঠিক আছে। তো এখন রুম খোলার পরে দেখতে পারি যে ঘরের ভিতরে যেরকম অবস্থায় বাবা তারপরে বোন সবাই যখন এসেছিলো যেভাবে রেখে গেছে সেভাবেই আছে। আর এই দেখো যে ভাইয়ের কুলারটা আছে, বিছানা, লেপ তোষক সব কিছু আছে।
এগুলো দেখে তো সত্যি এগুলো তখন দেখে যে কেমন লাগছিল না, মানে কি আর বলবো, যে কি ভেবেছিলাম দেখবো এসে, আর কি এসে এখন দেখছি আমরা। তো এই হচ্ছে ভাই রান্নার ঘর, যেখানে মাঝে মধ্যে ভাই রান্নাও করতো। আমাকে জিজ্ঞেস করতাম, ও বলতো মাংস টাংস হলেও রান্না করতো। তো এরপর হচ্ছে আমি সেই বাগানের দিয়ে মানে গিয়ে দেখছিলাম ভাই কোন দিক দিয়ে উঠছিল, যেটা সবাই বলছে। এখন সত্যি কোনটা মিথ্যে কোনটা জানি না, যে যেটা বলছে সেটাই শুনছি। তো রুম থেকে সামনে যে রাস্তাটা, ওই রাস্তা ধরে এই দিক দিয়ে আর কি, তারপর একদিকে একটা পাঁচিল আছে, সেই পাঁচিলে একটা আবার আর একটা পিলার টাইপের আছে, তো ওখান দিয়ে নাকি আমার ভাই উঠেছিল ওই ওয়ালটার উপর। সত্যি মিথ্যা আমি কিছু জানি না, কিভাবে ভাই এইখানে ওঠার শক্তিটা পেলো। মানে আমি তো কোনোদিন দেখিনি ভাইকে এত উঁচু কোথাও উঠতে, বা এখানে উঠলেও তো তার মধ্যে একটা আলাদা রকম মানে দরকার। তো জানি না কি তখন ওকে কি ধরেছিল, কি হয়েছিল, তো কিভাবে উঠলো এখানে, শুধু সেটা ভগবান আর ভাইই জানে। তো এই সেই কাকিটা যে হচ্ছে লাস্ট আমাদের ফোন করে জানিয়েছিল, কাকিটার জন্য আমরা জানতে পেরেছি। তো সেই কাকিটাই আর কি নিজের চোখেও দেখেনি কিছু, সে কাকিও অনেক পরে খবর পেয়েছিল। তো ওই বাগানটা দেখলাম। তারপরে হচ্ছে আমরা ওখানে সকালবেলা পরোটা, না ঘুগনি আর হচ্ছে ব্রেড টেড খেয়ে এসেছি এখন হচ্ছে বারাসাত থানায়। এখান থেকে পোস্টমর্টমের রিপোর্টটা পাবো। তো এখানে আমরা এসেছি 9:30টার দিকে। 9:30 থেকে প্রায় 11টা বেজে যায় এখানে বসে থাকতে থাকতে, আর প্রচণ্ড গরম ছিল। তো আমি তবু গরম কিন্তু সহ্য করতে পারি, কিন্তু সোনু না সহ্য করতে পারে না, ছোট ও। তো অনেক টাইম লেগেছিল এই থানার এখানে বসে। তারপরে এই যে রিপোর্ট দেবে পোস্টমর্টমের, সে এসেছে। সত্যি রিপোর্ট নিতে এসেও এখানে এমন একটা মানে ব্যাপার হয়েছে, সে ব্যাপারেও আমি অন্য সময় তোমাদের সাথে কথাটা খুলে বলবো। এখন সেই সব নিয়ে কথা বলে ব্লগটা শেষই হবে না, মানে কথা শেষ হবে না, কিন্তু মানে ব্লগটা শেষ হয়ে যাবে। তো সেখান থেকে আমরা রিপোর্ট টিপোর্ট নেই, এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করি। মানে বড়রা তো না খেয়ে থাকতে পারি, কিন্তু সোনু তো পারবে না, না খালি কান্নাকাটি একটা ব্যাপার হয়। তো এর জন্য আর কি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর হচ্ছে এরপরে আমরা যাব ভাইয়ের কলেজে। তো এরপর আমরা কলেজের এখানে বসে আছি, মানে এখন ভেতরে যাব আর কি। তো ভেতরে আমি আর বাবা গিয়েছিলাম, সোনুর বাবার কাছে বাইরে ছিল, কারণ কথা বলতে দিত না, সোনু অনেক ঝামেলা করতে বলে ও বাইরে দাঁড়িয়েছিল। তো আমরা গিয়ে অনেক কথাবার্তা বলি, তারপরে আবার বাইরে আসি। তো ওদিকে আবার বাবা হচ্ছে ভাইয়ের কুলারটা বিক্রি করে দেবে, কারণ নিয়ে যাওয়া অনেক ঝামেলা। এর জন্য তখন হচ্ছে বাবা আর যে নেবে সে, আর এই কলেজের গেটে আর কি যে কাকুটা থাকে, সে তারা তিনজন আর কি গিয়ে কুলারটার ওখানটায় আর কি যায়, আর কি বিক্রি করে দেয়। নাহলে ঘরটা ফাঁকা হচ্ছিল না বাড়ির মালিকের, এর জন্য। তো এরপর সোনুর আবার খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরের। এইখানে সে তো সেভাবে খাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে, তো টাইম হয়ে গেছে আবার। তো ভাইয়ের এই হচ্ছে ক্যান্টিন যে মানে এই কলেজে, সেখানে এসে সোনুকে মানে একটা খাবার নেই, দুজনেই খাই আর কি। তো এখানে তখন ভাইয়ের ব্যাপারে কথা টথা বলি, তারপরে এদিকে দেখি বাবাও এসে গেছে। তো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই গেটটা যে আছে ভাইয়ের কলেজের যে গেটটা, তো সেখান থেকে ওই যে দেখতে পাচ্ছ মানে ফ্ল্যাটগুলোতে দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারবে কিনা, মানে ওই যে গাড়িগুলো যাচ্ছে তার ওপারে, যে রাস্তার ওপারে যে গাছগুলো আছে তার উপর দিয়ে দেখো যে মানে ফ্ল্যাটগুলোতে দেখা যাচ্ছে। তো সেখানটাই নাকি ওই কমল মৈত্র থাকতো। আমি কিন্তু এই জিনিসটা মানে এখানে এসে দেখার পরে আর কি জানলাম, আগে তো অতটা জানতাম না। শিশুরকুঞ্জে বলেছি তোমাদের, সেখানে ওই কমল মৈত্র একটা কাজ করতো আর কি, সেটা ব্যাপারে অন্য সময় তোমাদের বলবো। তো এই যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ, তো সেখানেই নাকি একটা ফ্ল্যাটে সে থাকতো। আর সেটা ওই যে স্টার মল যে আছে, স্টার মলের ঠিক পেছনের দিকটাতেই। তো এখন আমরা কলেজে সব রকমের যা কথাবার্তা ছিল সব বলে টোলে এখন এই যে দেখতে পাচ্ছি স্টার মল, এদিক দিয়ে যাচ্ছিলাম, মানে যেখান থেকে আমরা বাস ধরবো আবার সেই দিকে। তো এই স্টার মলে আমার ভাই এই 5 বছরের মধ্যে আগে
অনেক টাইম কাটিয়েছে। যখনই ধরো ফোন করা হতো তখন বলতো স্টার মলে বসে আছি। মানে এমনিতে গরম তো কলকাতা, আর এখানে এসে এসে নাকি বসে থাকতো এসির হাওয়া খাওয়ার, মানে এসিতে থাকার জন্য। তো ওটা কথাগুলো মনে পড়ে না, প্রচণ্ড হাসি পায় যে ভাইয়ের কাণ্ডগুলো কেমন ছিল, আর সেই ভাই কিভাবে এভাবে আমাদের ছেড়ে চলে গেল। মানে মেনে নেওয়া সত্যি ভীষণ কষ্টের এই জিনিসগুলো। এবার আমরা এই হচ্ছে বিসিডিএ কলেজ থেকে মধ্যমগ্রাম অটো স্ট্যান্ড পর্যন্ত পুরো হেঁটে যাই। প্রচণ্ড গরম ছিল সত্যি, কলকাতাতে কিন্তু ভীষণ গরম, সেটা সবার মুখে শুনেছি। তো সত্যিই গরম, কিন্তু আমি না গরমটা সহ্য করে নিয়েছি, কিন্তু কষ্ট হচ্ছিল সোনু আর সোনুর বাবার জন্য। বাবাও নিতে পারে, কিন্তু সোনু বিশেষ করে অসুবিধা হয় ওর। আর এই যে দোকানটা দেখতে পারছো জামা কাপড়ের, তো লাস্ট যে ভাইয়ের ব্যাগ থেকে আমরা জামা কাপড়গুলো পাই, সব নতুন নতুন জামা কাপড়, সব জামা কাপড় এই দোকান থেকেই কেনা, মানে ওর বিলগুলো তো দেখি, তো এই দোকানেরই সব জামা কাপড় ছিল। এরপর তো ও যে রুমে থাকতো সেই গেটটা পরে, তার পাশেই একটা মন্দির ছিল এখানটায়, কালী ঠাকুর, যেহেতু এখন আমাবতী তো গেট বন্ধ আছে, তো এখানে নাকি ভাই মাঝে মধ্যে পুজো করতো। তো ওটাই বাবা আমাকে বলছিল যে এখানে প্রবীণ নাকি পুজো করতো মাঝে মধ্যে। তো এরকম অনেক জায়গাতেই নাকি ভাই পুজো করতো, কিন্তু আগে কিন্তু কোনোদিনও বাড়িতে ভাই এভাবে পুজো টুজোর ব্যাপারে কোনো ইয়ে করতো না, কিন্তু এই প্রথম আর কি শুনছি এই কয়েক মাস ধরে ও পুজো টুজো করে। তো এরপর বাবা আর কি বলছিল যে যে বাগানটা আর কি, সেই বাগানটা ব্যাপারে। তো সেই বাগানটা কিন্তু এই সাইডেই আছে, মানে যেখানে পুজো করতো ওই সাইডেই, আর একটু আগিয়ে এই যে বিএসএনএলের একটা এখানে কোনো কিছু ছিল আগে, তো এখন সেটা নাকি সেভাবে নেই, বন্ধ হয়ে আছে, কিন্তু বাগানটা পুরো ভুতুরা ভুতুরা হয়ে আছে এখন। তো আরেকটু আগিয়ে গিয়ে আর একটা গেট, এই যে, তো এখান দিয়েই কিন্তু সোনুর বাবা যখন এসেছিল, মানে আমার বর আর অনেকে, তখন এই গেট দিয়ে ওরা ভিতরে যায় আর সেই গাছের ওখানটায় যায়। তো ও আমাকে বলছিল যে এই যে রোডটা দেখতে পাচ্ছ গেটের এখান দিয়ে, আমাকে বললো, আমি আবার আগিয়ে গিয়েই ওখানটায় ফোনটা ধরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই সোজা রাস্তাতেই নাকি যেতে হয়। তো তখন হঠাৎ করে চোখটা পড়ে এই শিয়ালগুলোর দিকে, দেখো দিন দুপুরে কতগুলো শিয়াল। তো এগুলো দেখে না তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল যে ভাগ্যিস আমরা ভাইয়ের শেষ কাজটা করতে পেরেছি, আমরা শেষ দেখাটা ভাইকে দেখতে পেরেছি। যদি আমরা খবর না পেতাম বা কেউ যদি না দেখতো শেষ মুহূর্ত ভাইকে, তাহলে তো ভাইয়ের মানে বডিটা পুরো শিয়াল কুকুরেই খেয়ে নিত, আমরা জানতেই পারতাম না। সে ওই জিনিসটা দেখে না মানে একটা পুরো আতঙ্ক টাইপের হয়ে যায় আমরা, যে ভগবান দিনের বেলাতে এতগুলো শিয়াল এই কলকাতা শহরে, মানে এমন একটা জায়গা, একটা জঙ্গল ওখানটায় রোডের সামনে, মানে মানুষ মারারই একটা জায়গা মনে হয় ওটা। তো এরপর আমরা এই যে অটো স্ট্যান্ডে এসে গেছি, আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। সোনু একটু ঝামেলা করছিল, ছোট মানুষ তো, ছোট বাচ্চা, ও আর কত বুঝবে বলো, তবুও অনেক বুঝেছে। তো এখানে দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে সেই জন্য। তো গাড়ি আসার কথা ছিল 7টার দিকে, তখন বেজেছে হচ্ছে রাত 7টা পার হয়ে গেছে, 7:30টার কাছাকাছি। কিন্তু গাড়ি যে কখন আসবে বারবার ফোন করা হচ্ছিল। আসলে আমরা টিকিটটা অনলাইন থেকে কেটেছি, যদি হচ্ছে বাস স্ট্যান্ডে ধর্মতলা নাকি সেখানে যেতাম অনেকটা টাইম লাগতো যেতে, আর ইচ্ছেও করছিল না আবার এখান থেকে ওদিকে যাব, তারপরে আবার তো এদিকেই আসতে হবে, ইচ্ছে করছিল না, এর জন্য এখানটাই দাঁড়িয়ে আছি। বারবার ফোন করে শুনছিলাম যে কোথায় আছে গাড়িটা, কিন্তু একটা অসুবিধা কি, এখানে যে বৃষ্টি হতো, মানে আকাশের অবস্থা একটু খারাপ ছিল, তাহলে কোথায় দাঁড়াতাম এটা ভেবে ভেবেই না মানে ভালো লাগছিল না। তো যাই হোক, ভালো মতো আমি ভিডিও করতে পারিনি কলকাতা শহরে গিয়ে, কেননা বাবা বারবার বলে এখানে নিয়েছিল, আর শেষবার খুবই বাবার কাছ থেকে বাবার ছেলেকেই ছিনিয়ে নিল ভর্তি, কেননা প্রথমবার যখন বাবা এখানে এসেছিল ভাইকে ভর্তি করানোর ব্যাপারে, তখন বাবার ব্যাগ, আমরা বাসে উঠে পড়ি, ফোন সবকিছু হারিয়ে গেছিল। আমি সোনুর বাবা একটা সিটে ছিলাম আর বাবা তার পেছনের সিটে ছিল, সবাই আমরা শুয়ে শুয়ে আসি। শরীরটা ভীষণ মানে একটু খারাপই ছিল ধরতে গেলে আর কি, এই জন্য না সেভাবে ভিডিও করিনি, শুয়ে শুয়ে ঘুমিয়ে টুমিয়েই কাটিয়েছিলাম। রাত্রেবেলা রুটি টুটি খেয়েছিলাম, আর এটা হচ্ছে ভোরের দিকে। এখন দেখি বৃষ্টি হচ্ছে, কারণ আমরা পৌঁছেছি শিলিগুড়ির কাছাকাছি, আর শিলিগুড়ি মানেই মাঝে মধ্যেই বৃষ্টি। তো সবাই ঘুমিয়েছিল, আমি আর সোনু তখন জেগেছিলাম, আবার বাবা একটু করে ঘুমোচ্ছে, আবার ডাকছে যে একটু পরে নামবো, তো আমি তো অনেকক্ষণ থেকে জেগে আছি। আর রাত্রেও বারে বারে ধর একটু ঘুমাই আর একটু পর জেগে উঠি।
তো সোনুর বাবা এখন একটু ঘুমিয়েছিল, তারপরে আবার ও উঠে যায়। সত্যি কি ভেবেছিলাম জীবনে আর কি হলো আমাদের সঙ্গে, মানে এই জিনিসগুলো না মেনে নেওয়া সত্যি ভীষণ কষ্ট। দেখো আমরা আজকে সকাল 6টার দিকে শিলিগুড়িতে পৌঁছে গেছি, মানে বাড়িতে পৌঁছে গেছি একদম। আর এখন বাজে সকাল 9:30। বাড়িতে এসে ওই স্নান টান জামা কাপড় ধোয়াধুয়ি করে খাওয়া দাওয়া করে এখন এই যে ঘরে এলাম। সোনুকেও ঘুম পাড়াবো, আর আমি একটু মানে ঘুমাতে তো পারবো না, ভিডিওগুলোকে এডিট করতে হবে। তো আমরা গিয়েছিলাম এখান থেকে রবিবারে বিকেলবেলা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর ব্লগটা ওই 1টাতেই দিয়ে দেবো। আলাদা আলাদা করে মানে ভিডিওটা এডিট করার মতো সময় পাচ্ছি না, মানে হয়ে উঠবে না, সেরকম বড়ও না ভিডিওটা, কারণ সেভাবে তো ভিডিও করিনি, ওই একটু একটু করেছি যা। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আর ওখানে গিয়ে কি কথা হলো না হলো এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন মাত্র তো এলাম, এখানে এসেও কিছু কাজকর্ম আছে রিপোর্টটা নিয়ে, তারপরেও দেখা যাক এখন কি হয় না হয়। তো তারপর সেগুলো নিয়ে আলোচনা করবো, ওদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার থেকেও বড় কথা, এখন এরপর বাবা সেই রিপোর্ট নিয়ে কি করে, কেস করবে না কি করবে, কি কোন দিকে এগোবে সেসব ব্যাপারেও তোমাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে পারছি না, এটাই আর কি। দেখে কেমন লাগে সেটা জানিও, আর অন্য ব্লগ আবার যদি শুরু করতে পারি তো করবো। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার ভিডিওটা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তো আজকের মতো টাটা।